বাংলাদেশ মার্কেটে অনরের নতুন আরেকটি ফোন অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল, অনর X8C। ফোনটি রাইট নাও যে প্রাইসে লঞ্চ হয়েছে সেই প্রাইস বিবেচনায় ফোনটি কাদের জন্য কেনা উচিত এবং ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। সাথে আছে আমি জিহাদ, আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল ক্রিয়েটিভ টেক। মোবাইলটির বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ফোনটির থিকনেস হচ্ছে 7.1 মিলিমিটার এবং ফোনটির ওয়েট হচ্ছে 174 গ্রাম। এক কথায় বলতে গেলে ফোনটি বেশ হালকা পাতলা এবং চিকন। আপনারা যদি সিঙ্গেল হ্যান্ডে ব্যবহার করেন তাহলে বেশ কমফোর্টলি ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। ফোনটিতে IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে এবং সেই সাথে ফোনটিতে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে 35 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে। ফোনটির ডিসপ্লেটি অনেক শক্তপোক্ত, কারণ ফোনটির ডিসপ্লেতে অ্যান্টি ড্রপ ডিসপ্লে উইথ ASDS পারফরমেন্স সার্টিফিকেশন রয়েছে। ফোনটি যদি একবার ফুল চার্জ করে নেন এবং আপনারা যদি বেসিক ইউজ করেন তাহলে ফোনটি 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে আপনারা যদি হেভি ইউজার হন, অর্থাৎ লং টাইম ব্যবহার করেন, তাহলে ফোনটি একবার ফুল চার্জ করে নিলে 6 থেকে 6.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। ফোনটি আউটডোরে ব্যবহার করতে গিয়ে কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত ঘাটতি দেখতে পাবেন না, কারণ ফোনটিতে রয়েছে 2800 নিটস পিক ব্রাইটনেস। এছাড়াও ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে এবং ফোনটিকে রান করছে অ্যান্ড্রয়েড 15 ভার্সন। ফোনটিতে আপনারা 8GB র্যামের পাশাপাশি আরও ভার্চুয়াল 8GB র্যাম এক্সটেনশন সুবিধা পাচ্ছেন। ফোনটিতে ইউআই হিসাবে অনরের ম্যাজিক OS 9 রয়েছে। ফোনটির ইউআই এক্সপিরিয়েন্স বলতে গেলে আপনারা কোনো প্রকার ল্যাকিংয়ের ইস্যু পাবেন না, একদম বাটারি স্মুথ পারফরমেন্স পাবেন। ফোনটির ডিসপ্লে হলো 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং সেই সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া রয়েছে এবং ফোনটির ডিসপ্লে রেজুলেশন হলো 2412 পিক্সেল বাই 1080 পিক্সেল। ফোনটির পিক্সেল ডেনসিটি হচ্ছে 394 পিপিআই। ফোনটির পোর্টস অ্যান্ড বাটন সম্পর্কে বলতে গেলে রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, ভলিউম লকার এবং লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে এবং ফোনটির উপরের অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ফোনটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট। দুঃখের বিষয় হচ্ছে আপনারা ফোনটিতে কোনো প্রকার হেডফোন জ্যাকের পোর্ট পাবেন না। ফোনটির ডিসপ্লের উপরের সেন্টারেই রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং সেই সাথে রয়েছে একটি ফ্ল্যাশ লাইট। ফোনটি রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের 1.75 অ্যাপাচারের OS ক্যামেরা এবং আরেকটি ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেলের 2.2 অ্যাপাচারের আলট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আপনারা ছবির ডিটেলস, শার্পনেস ঠিকই পাবেন, তবে কালার টোনের ক্ষেত্রে যদি আরেকটু বেটার কিছু পাওয়া যেত তাহলে বেশ ভালো হতো। এছাড়া এই ফোন দিয়ে তোলা যে কোনো ইমেজের অবজেক্টকে আমরা রিমুভ করে ফেলতে পারবো AI ইরেজের মাধ্যমে। ফোনটিতে আপনারা 1K তে ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবির কালার, ডিটেলস, শার্পনেস সবই মোটামুটি বেশ ভালোই ছিল। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 685। 4G ভেরিয়েন্টের প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 6 ন্যানোমিটার। ফোনটির গেমিং পারফরমেন্স বলতে গেলে আপনারা হাই গ্রাফিক্সে কোনো গেম যদি খেলতে চান তাহলে মোটামুটি ভালোই ল্যাকিংয়ের ইস্যু দেখতে পাবেন। ফোনটি বাংলাদেশ মার্কেটে 8GB র্যাম 512GB রোম এই ভেরিয়েন্টেই এসেছে। ফোনটির 8GB র্যাম 512GB রোম ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 34,999 টাকা। এখন আসি ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। ফোনটির খারাপ দিক সম্পর্কে বলতে গেলে ফোনটিতে 1K এর জায়গায় যদি 4K তে ভিডিও শ্যুট করা যেত তাহলে অনেক ভালো হতো। এছাড়াও ফোনটিতে হাই গ্রাফিক্সে গেম খেলতে গেলে তা অনেক প্রকার ল্যাকিংয়ের ইস্যু দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে যদি কোনো প্রকার ল্যাকিংয়ের ইস্যু দেখতে না পাওয়া যেত তাহলে অনেক ভালো হতো। এবং ফোনটির ভালো দিক সম্পর্কে বলতে গেলে ফোনটিতে যে AI ইরেজের অপশন দেওয়া হয়েছে এটি আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এছাড়াও ফোনটির ডিসপ্লে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং ফোনটির চার্জিং ব্যাকআপও আমার কাছে অনেক ভালো লেগেছে।
এক কথায় বলতে গেলে ফোনটি আমার কাছে মোটামুটি অনেক ভালোই লেগেছে, তবে 1K এর জায়গায় যদি 4K তে ভিডিও শুট করা যেত তাহলে আরো অনেক ভালো লাগতো। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক। ধন্যবাদ।